ফার্মিং এর জন্য প্রচুর লোকে এগ্রিকালচার ল্যান্ড খোঁজেন, সেটা প্রাণী পালন হোক বা চাষাবাদ হোক। আজ আমরা সেই রকমই একটি ল্যান্ড ভিজিট করতে এসেছি। আপনাদের দেখাতে এসেছি যে একটি ছাগলের ফার্ম বিক্রি হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলায়। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বারুইপাড়া। হাওড়া বর্ধমান লোকালের মিডলে যে বারুইপাড়া স্টেশন পড়ে তার থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্সে এই হচ্ছে সেই ফার্ম শেড। এখানে দেখতে পাচ্ছেন একটি ফার্ম শেড রয়েছে, তার সঙ্গে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে, থাকার জন্য একটি ঘর রয়েছে এবং এখানে 2.5 বিঘা জমির উপরে এই ফার্ম হাউস বসানো রয়েছে এবং তার কাছে জলের ব্যবস্থাও রয়েছে। এই ফার্মার বর্তমানে ফার্মটি বিক্রি করে দিতে চাইছেন, কারণ এই ফার্মটি তিনি আর চালাতে চান না। তিনি মেনলি কাজ করতেন, সোনার ব্যবসা করতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার কাজের লকডাউনের ফাঁকে তিনি সময় নিয়ে হাতে অনেক ফাঁকা সময় ছিল বলে তিনি ফার্ম করেছিলেন। বর্তমানে তিনি তার ফার্ম আর কন্টিনিউ করতে পারছেন না, তিনি তার আবার আগের ব্যবসার মধ্যেই ইনভলভ হয়ে গেছেন, তাই তিনি এই ফার্মটি বিক্রি করে দিতে চান। এই ফার্মের বিষয়ে, জমির ব্যাপারে, ল্যান্ড লোকেশনের ব্যাপারে এবং যাবতীয় তথ্য জানার জন্য আমরা এই জমি যার সঙ্গে আমরা দেখতে এসেছি তাকে আমরা একটু ডেকে নেব এবং তার সঙ্গে আমরা একটু যাবতীয় তথ্য আলোচনা করে নেব। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম AR ইমরান, আমার ডানকুনিতে অফিস, আমার একটা কোম্পানি আছে আন্নুর নির্মাণ প্রাইভেট লিমিটেড এন্ড আন্নুর গ্রুপ। আমরা আপনাদের কোম্পানির কাজটা কি? আমাদের কোম্পানির কাজ হচ্ছে আমরা রিয়েল এস্টেট প্রোভাইড করি। অরিজিনাল কাজ হচ্ছে রিয়েল এস্টেটের উপরে। আমরা সারা পশ্চিম বাংলায় সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা ল্যান্ড সেল করি। তারপরে আমরা সমস্ত প্ল্যান পাস, রেজিস্ট্রি, মিউটেশন মানে সমস্ত কাগজপত্র তৈরি করে দিই। তার সাথে সাথে আমরা কনস্ট্রাকশনের কাজও করি, যেটা ফ্যাক্টরি কেউ করতে চাইলে আমরা সারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস দিই। এবং ডানকুনি থেকে আপ টু 10 কিলোমিটারের মধ্যে কেউ যদি এগ্রিকালচার ল্যান্ড চায় কিংবা বাড়ি করার জন্য কোনো ল্যান্ড চায় সেটাও আমরা সার্ভিস দিই। আচ্ছা, তার সাথে সাথে এটা একটা আমার একটা বন্ধুর প্রায় 1 বছর 2 বছরের মধ্যে গড ফার্মটা চাইলেও ছিল, কিন্তু এখন ওনার সময়ের অভাবে উনি গড ফার্মটা চালাতে পারেন না। তার জন্য এই ফার্মটা বিক্রি করতে চায়। এর জায়গাটার নাম হচ্ছে চণ্ডীতলা 2 নম্বর ব্লক, খোড়াগড় বলে জায়গা। এখান থেকে রেল প্ল্যাটফর্ম আপনি বললেন বেগমপুর প্লাস বারুইপাড়া রেল প্ল্যাটফর্ম পড়বে। অনলি 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে। সব থেকে ভালো জায়গা হচ্ছে এখান থেকে আপনি যে স্টেট হাইওয়ে রাস্তা আছে, যেটা স্টেট হাইওয়ে নাম্বার 15, যেটা ডানকুনি থেকে শুরু হয়ে আরামবাগ, বাঁকুড়া, বীরভূম দিকে চলে যাচ্ছে, এখান থেকে মাত্র 1 কিলোমিটার। এবং এখান থেকে এয়ারপোর্ট আপনার মাত্র 32 কিলোমিটার রাস্তা। আচ্ছা, মানে আপনি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কলকাতার যে কোনো প্রান্তে এখান থেকে পৌঁছে যেতে পারবেন। এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন, বাসের মাধ্যমেও যেতে পারবেন, চাই এখান থেকে প্ল্যাটফর্মের মানে রেলের মাধ্যমে আপনি স্টেশনে গিয়ে আপনি সহজে হাওড়া শিয়ালদায় চলে যেতে পারবেন। ওকে, আমরা এইবার একটু ল্যান্ডের ব্যাপারে আসবো। সেটা হচ্ছে আমরা একটুখানি ল্যান্ডে যেতে পারি তো? হ্যাঁ, ল্যান্ডে যেতে পারেন অবশ্যই, চলুন। আমরা পাশেই রোডের উপরে দাঁড়িয়েছিলাম, ঠিক রোড থেকে জমিটার উঁচু নিচু উচ্চতা কতটা বা নিচু কতটা? হ্যাঁ বলি, এটা হচ্ছে মেন রোড। মেন রোডের প্রথমে একটা বীজখানে ক্যানেল আছে, যেটা গভর্নমেন্টের ক্যানেল, এবং ক্যানেলের দুদিকে রোড আছে। এই রোডটা আপনি যদি গভর্নমেন্টের ম্যাপে দেখেন, মৌজা ম্যাপে, তাহলে এই রোডটা আপনার কম বেশি 80 থেকে 100 ফুট চওড়া এবং সেখান থেকে মাঝখানে ক্যানেল আছে, দুদিকে রোড আছে। রোড থেকে এই জমিটা মাত্র 3 ফুট ডাউন আছে। আচ্ছা, রোড থেকে 3 ফুট ডাউন আছে। তার কারণ হচ্ছে এই যে আমরা জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে সমস্ত মাটিটা কেটে রোডটা উঁচু করা হয়, যাতে বর্ষার মধ্যে রোডটা না ডুবে যায় এবং রোডটা না যাতে না ভেঙে যায়। তো এই তার মানে এই ক্যানেলটাতে জল থাকে? হ্যাঁ, বর্ষার সময় হালকা জল থাকে। এই জমিতে আসার জন্য তার মানে এখান থেকে একটা ব্রিজ মতো করা হয়েছে, তাই না? ব্রিজ মতো করা হয়েছিল, ঠিক। আচ্ছা, এই হচ্ছে সেই ব্রিজ, এটার উপর দিয়ে রোড থেকে ডাইরেক্ট জমিতে চলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ওকে, এইবার আমরা একটু জমিতে যাব, যেখানে ফার্ম শেড বানানো হয়েছে সেটা তো বেশ উঁচু করা হয়েছে, রাস্তার সমান উঁচু করা হয়েছে। সেই উঁচুটা কি জমি থেকেই মাটি নিয়ে করা হয়েছে? হ্যাঁ, জমিতে একটা ছোট্ট মতো মানে পুকুর কাটা হয়েছে, পুকুর কেটে আমরা এই জমিটাতে উঁচু করে এবং ফার্ম সেটটা পুরো ভালো করে বানানো হয়েছে। চলুন আমরা একটু জমির ভেতরে যাবো। এবার আমরা এই জমির ঠিক ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ফার্মটির যে মাপ আছে সেটা মোটামুটি মাটি থেকে প্রায় 7 থেকে 8 ফুট হাইটে মাচা করা আছে এবং তার উপরে কতটা হাইট হবে? সামনের দরজার দিকে আছে 10 ফুট হাইট এবং ব্যাক সাইডে আছে 8 ফুট হাইট। এবং এই বাড়িটা টোটাল 300 স্কয়ার ফুটের মধ্যে বাড়িটা করা আছে। 300 স্কয়ার ফুটের ঘর বানানো আছে, পুরো ঢালাই সেট। ওকে, এবং তারপরে দেখতে পাচ্ছি বেশ উঁচুতে এটা বানানো হয়েছে। হ্যাঁ, এটা এখানে ধরুন গডকে এখানে মানে ছাগলকে খাওয়া দাওয়ার জন্য রাখার জন্য, হ্যাঁ,
এই জায়গাটা টোটাল বানানো হয়েছে, আমার একটু পায়ে লাগা আছে। এই তো এবং তার পাশেই রয়েছে একটি ঘর, যেখানে মনে হয় ডে শেল্টার বানানো হয়েছিল, ছাগলগুলো দিনের বেলা এখানে রাখা হতো এবং তার ঠিক পিছনেই বানানো রয়েছে মানে থাকার জায়গা, যেখানে লোকের রাত্রিবেলায় নাইট স্টের জন্য এখানে থাকার ব্যবস্থা একদম রেডি সেটআপ একটা রয়েছে। ঠিক, তবে এই ফার্মটি মনে হয় মাস 4 হলে বন্ধ হয়ে আছে নাকি? না, মাস কম বেশি 6 মাস হবে। 6 মাস, সেই কারণে ঘাস জঙ্গল হয়ে আছে। আবার এটা পরিষ্কার ক্লিন করে নিলে আমার ফার্মটা ব্যবহার করতে পারবেন। ওকে, এইবার এই জায়গাটা যেমন উঁচু রয়েছে ফার্মের জন্য, নিচে একটা ফাঁকা চাষের জমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে তার মানে তার গ্রিন ফডার চাষ করার জন্য একটা ব্যবস্থা করা আছে। তো আমরা একটুখানি নিচে আসবো এইবার এইখানে ঠিক ফার্মের ঠিক পাশেই পেছনে রয়েছে পুকুর, যেখানে ছোট্ট পুকুর, যেখানে মাটি কেটে তোলা হয়ে এখানে উঁচু করা হয়েছিল। চলুন এই জায়গাটা একটু দেখাবো। এটা কত বাই কততে কাটা আছে? এটা আমাদের কাটা হয়েছিল 15 ফুট বাই 25 ফুট। আচ্ছা, এবং ডিপ করা হয়েছিল কম বেশি 15 ফুট। আচ্ছা, এবং প্রয়োজনের সাথে আরো যদি মনে হয় যে আমরা এটা ডিপ করে জল স্থির ভাবে রাখার জন্য যদি কোনো ব্যবস্থা হয়, আরো আমাদের প্ল্যানিং ছিল যে এটাতে আমরা মাছ কিছুটা নিচে মাছ ছাড়বো, নীলাল মাছ চাষ করবো এর সাথে, এবং আরো এটাকে অনেকটা ডেভেলপমেন্ট করার ব্যাপার ছিল, বড় করার কথাও করা হয়েছিল। জমিটার একটু চৌহদ্দিটা আমি মাপটা একটু জানতে চাইবো, কোন দিকে কতটা আছে, এই জমিটা আছে, এটা একটু জানতে চাইবো। এটা আমরা রোড দিকে, রাস্তা দিকে যে ফ্রন্টে যাচ্ছে সেটা কম বেশি 100 ফুট ফ্রন্ট আছে। ফ্রন্ট 100 ফুট আছে। 100 ফুট থেকে আপনার ডান দিকে যদি আমরা দেখি এটা প্রায় 90 ফুট আছে। আচ্ছা, 90 ফুট থেকে এই দিকটা আমরা যদি দেখি, এই দিকটা প্রায় 60 ফুট আছে। তার মধ্যে থেকে এখান থেকে যদি এই দিকটা দেখি আমরা প্রায় 40 ফুট প্লাস আছে এই লম্বাটা। আচ্ছা, এবং আগের যে জায়গাটা আছে ওখান থেকে ওইটা যেটা আছে ওটাও 60 ফুট আছে। আচ্ছা, আর যদি আমরা ডান দিকে যে জমিটা একদম সোজা আছে ওটা প্রায় 180 ফুটের মতো আছে। 180 ফুটের মতো আছে। টোটাল এটা 2.5 বিঘা জায়গা টোটাল কভারেজ করা আছে। 2.5 বিঘা জমি রয়েছে। বাহ! তো এই জমিটা এই মুহূর্তে ফার্মার বিক্রি করে দিতে চাইছে। তো এই এলাকার মার্কেট ভ্যালুয়েশন কি? এই এরিয়ার মার্কেট ভ্যালুয়েশন যেটা, আপনি ওইদিকে একটা রোড, একটা মেটাল রোড হয়ে আছে, মেটাল রোডের উপরে প্রায় বাড়ি করার জন্য সবাই দেখছেন চারিদিকে বাড়ি করার জন্য সব মানুষ জমি কিনছে। ওখানে প্রায় 3 লক্ষ টাকা কাঠা, 4 লক্ষ টাকা কাঠা, 2 লক্ষ টাকা কাঠা জমি আছে, কিন্তু রাস্তার উপরে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা কাঠা। আচ্ছা, আর এইদিকে যে ক্যানেলের ডান দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা গভর্নমেন্টের রাস্তা, এটা শুধু মেটাল হতে বাকি আছে। যখন এই জমিটার সামনে মেটাল রাস্তা হয়ে যাবে তখন এর ভ্যালুয়েশনটা অনেক বেড়ে যাবে। ওকে, এখন আপাতত এই জমিটা আমরা এই ফার্ম সহ এই জমিটা মাত্র 15 লাখ টাকা পার বিঘা হিসেবে আমরা বিক্রি করে দিতে চাই, সেল আউট করতে চাই। পুরো 2.5 বিঘা আছে, তাহলে এই জমিটার টোটাল দাম কিরকম হবে? আপনার ধরুন 15 থেকে 30 লক্ষ টাকা, আর এদিকে 7.5 লক্ষ টাকা, ওই 37 থেকে 38 লক্ষ টাকা। তার মধ্যেই জমিটা পুরোটা সেল হয়ে যাবে। পাবেন তার মধ্যে গড ফার্মের যে মানে টেক্সচারটা আপনি সম্পূর্ণ রেডি পাবেন। নেওয়ার সাথে সাথেই আপনি গড ফার্মের সাথে সাথে আরো যদি অন্য কিছু আপনি করতে চান, যেমন ফিশ ফার্ম, যদি আরো পিছনে জমি বাড়ি আপনি ফিশ ফার্ম করতে চান, কিংবা পোল্ট্রি ফার্ম করতে চান, কিংবা আপনার এগ্রিকালচারের জন্য আপনি নার্সারি করতে চান, তার জন্য এই জমিটাতে আমি বলবো যে আপনি ইজিলি ভাবে করতে পারবেন। এবং বাচ্চা হাতে গাড়ি এই মুহূর্তে যা রাস্তা করা আছে, ইলেকট্রিকের ব্যবস্থা আছে, আপনি দেখালেন, এবং বাচ্চা হাতে গাড়ি এই মুহূর্তে খুবই সহজে স্টেট হাইওয়ে রাস্তার সাথে যোগাযোগ আছে, আপনি এই জমিতে বাচ্চা হাতে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। শহরের মানুষের প্রয়োজনের জন্য আপনি এখানে যে কোনো ব্যবসা করতে পারেন, তার সমস্ত ধরনের যে কাগজপত্র তৈরি করা বলুন কিংবা সমস্ত পারমিশন আমাদের আন্নো গ্রুপের পক্ষ থেকে সমস্ত জিনিস আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে। যারা এই জমিটা দেখতে চান তারা এখানে আসতে পারেন, এই জমিটা ভিজিট করতে পারেন। যদি আপনার মনে হচ্ছে যে আপনার ফার্মের জন্য একদম সুইটেবল ল্যান্ড, তাহলে আপনারা কথা বলতে পারেন। এখানকার অ্যাড্রেস ডেসক্রিপশনে থাকছে, কোম্পানির নাম এখানে থাকছে। আপনারা যদি মনে করেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে জমিটা ভিজিট করবেন, দেখতে চাইবেন, তা আপনারা দেখতে পারেন এবং আপনার স্বপ্নের খামার আপনারা তৈরি করতে পারেন। তবে আমরা সবসময় বলবো, যে কোনো জিনিস যখন করবেন তখন 2-3টে জিনিস মাথায় রাখতে হয়। এক, ফার্ম করতে গেলে এডুকেশনের প্রয়োজন আছে, ল্যান্ড কিনতে গেলে তার পেপারস দেখার প্রয়োজন আছে, থার্ড হচ্ছে কোনো ব্যবসা শুরু করতে গেলে কোনো এক্সপার্টের সাপোর্টের প্রয়োজন আছে। 3টে জিনিসই আপনার কাছে থাকলে তবে কিন্তু আপনি একটা সাকসেসফুল ফার্ম বানিয়ে তুলতে পারবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।